আজ আমরা জানব পৃথিবীর অন্যতম বিখ্যাত কুইজিন ফ্রেঞ্চ কুইজিনের কিছু মৌলিক বিষয় যা না জানলে আপনি কখনোই নিজেকে একজন শেফ হিসেবে দাবি করতে পারবেন না। নতুন শেফদের জন্য এসব জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো শেফ কোর্সের শুরুতেই এগুলো শেখানো হয়। এছাড়া যে কোনো শেফ হোটেলের ইন্টারভিউতে এসব বিষয়ে প্রশ্ন করা হয়। আজকের আলোচনার বিষয় ফ্রেঞ্চ মাদার সস এবং তাদের ডেরিভেটিভস বা বিভিন্ন ধরন নিয়ে। আমি শেফ জাহেদ আপনাদের সঙ্গে আছি। চলুন ভিডিওটি শুরু করি। ফ্রেঞ্চ কুইজিনের 5টি মাদার সস যা আপনার কিচেনের অধিকাংশ খাবারের সঙ্গে নিখুঁতভাবে মিশে গিয়ে খাবারের টেক্সচার ও লুকস সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করতে পারে। এই সসগুলো আয়ত্তে আনলে আপনার রন্ধনশিল্পে নতুন মাত্রা যোগ হবে। দেখতে সহজ মনে হলেও এগুলো পারফেক্টভাবে তৈরি করা বেশ চ্যালেঞ্জিং। কালিনারি আর্ট বা রান্নার জগতে এই 5টি ফ্রেঞ্চ মাদার সস যা মহান শেফ অগস্তো এসকোফিয়ে প্রতিষ্ঠা করেছিলেন ক্লাসিক্যাল ফ্রেঞ্চ কুইজিনের ভিত্তি হিসেবে পরিচিত। এই বহুমুখী সসগুলো অসংখ্য ডেরিভেটিভ সস তৈরির ভিত্তি হিসেবে কাজ করে, যার মাধ্যমে শেফরা নানান স্বাদ ও টেক্সচার তৈরি করতে পারেন। এখন আমরা এই 5টি মাদার সস, তাদের রেসিপি এবং সেরা ডেরিভেটিভ সস বিশ্লেষণ করব, যা কিচেনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতেই জানব বেজামেল সস। বেজামেল, যা হোয়াইট সস নামেও পরিচিত, এটি একটি সাদা রু, বাটার এবং ফ্লাওয়ারের মিশ্রণ ও মিল্ক দিয়ে তৈরি হয়। বেজামেল সস কুকিংয়ের মূল ভিত্তি হিসেবে প্রফেশনাল কিচেনে কার্যকরী ভূমিকা রাখে। বেজামেল সসের উপকরণগুলো হচ্ছে মাখন বা বাটার, ময়দা, দুধ, লবণ এবং গ্রেট করা জায়ফল। বেজামেল সসের সাধারণ ডেরিভেটিভসগুলো হচ্ছে ক্রিম সস, বেজামেলের সাথে ক্রিম এবং লেবুর রস; মর্নে সস, বেজামেলের সাথে গ্রুয়েরা চিজ সাথে পার্মেজান চিজ; সোবিস সস, বেজামেল সাথে হেভি ক্রিম সাথে সতে করা অনিয়ন; আমেরিকান চেডার চিজ সস, বেজামেল সাথে চেডার চিজ এবং কায়েন পেপার। বেজামেল সসের ব্যবহার: এটি লাজানিয়া, পাস্তা, গ্র্যাটিন এবং চিজ ভিত্তিক সস তৈরির জন্য বেশি উপযোগী। এবার আমরা জানব ভেলোতে সস সম্পর্কে। ভেলোতে একটি হালকা মসৃণ সস যা ব্লোন্ড রু, বাটার ও ফ্লাওয়ার মিশ্রণ এবং চিকেন স্টক দিয়ে তৈরি হয়। এই সস ফিশ স্টক দিয়েও তৈরি করা যায়, যা বিভিন্ন ক্লাসিক্যাল ফিশ ডিশে ব্যবহার করা হয়। এটি ক্লাসিক্যাল ও আধুনিক ফ্রেঞ্চ কুইজিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এর উপকরণগুলো হচ্ছে মাখন বা বাটার, ময়দা, চিকেন স্টক, স্বাদ অনুযায়ী লবণ ও হোয়াইট পেপার। ভেলোতে সসের ডেরিভেটিভসগুলো হচ্ছে সুপ্রিম সস, চিকেন ভেলোতের সাথে হেভি ক্রিম; নরম্যান্ডি সস, ফিশ ভেলোতের সাথে মাশরুম, ঝিনুক, লাইজন। লাইজন হচ্ছে ডিমের কুসুম ও ক্রিমের মিশ্রণ। অ্যালমন্ড সস, ভেলোতের সাথে লাইজন যোগ করলে অ্যালমন্ড সস পাওয়া যায়। আরোর সস, ভেলোতের সাথে টমেটো পেস্ট যোগ করে আরোর সস পাওয়া যায়। ভেলোতে সসের ব্যবহার: এই সস চিকেন, ফিশ, শাকসবজির ডিশ ও স্যুপের জন্য অত্যন্ত কার্যকরী। স্প্যানিয়ল বা ব্রাউন সস একটি হেভি সস যা ব্রাউন রু, বাটার ও ফ্লাওয়ারের মিশ্রণ, ভিল বা বিফ স্টক এবং মিরেপোয়া, গাজর, স্যালারি ও পেঁয়াজ দিয়ে তৈরি হয়। প্রধান উপকরণ: মাখন, ময়দা, ব্রাউন স্টক, পেঁয়াজ, সেলরি, গাজর, টমেটো পেস্ট, রেড ওয়াইন, থাইম, ব্ল্যাক পেপার। স্প্যানিয়ল সসের ডেরিভেটিভস: স্প্যানিয়লের সাথে রিডিউস ওয়াইন যোগ করলে পাওয়া যায় মাদিরা সস। বোর্দেলাইজ সস, স্প্যানিয়ল প্লাস রেড ওয়াইন এবং সাথে বিফ জুস। মাশরুম সস, স্প্যানিয়লের সাথে সতে মাশরুম এবং ক্রিম যোগ করলে পাওয়া যায় মাশরুম সস। রবার্ট সস, স্প্যানিয়লের সাথে মাস্টার্ড পেস্ট সাথে পেঁয়াজ এবং হোয়াইট অনিয়ন যোগ করলে পাওয়া যায় রবার্ট সস। স্প্যানিয়ল সসের ব্যবহার: এটি বিফ ও ল্যাম্ব ডিশে বেশি ব্যবহৃত হয়। এবার আমরা জানব টমেটো সস সম্পর্কে। এটি রেড সস নামেও বেশ পরিচিত। ফ্রেঞ্চ টমেটো সস রু, টমেটো ও স্টক দিয়ে তৈরি হয়, তবে ইতালিয়ান ভার্সনটি একটু ভিন্ন, যেখানে ফ্রেশ টমেটো, অলিভ অয়েল ও বেজিল লিফ ব্যবহার করা হয়। উপকরণ: টমেটো, অলিভ অয়েল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ, পেপার, বেজিল লিফ ইত্যাদি। টমেটো সসের ডেরিভেটিভস: ম্যারিনারা সস, টমেটো সসের সাথে হোয়াইট ওয়াইন ও অরেগানো যোগ করলেই পাওয়া যায় ম্যারিনারা সস। পুতানেস্কা সস, টমেটো সসের সাথে ক্যারপাস,
অলিভ অয়েল এবং অ্যাঙ্কোভি যোগ করলে পাওয়া যায় এই সসটি। অ্যারাবিয়াতা সস, টমেটো সসের সাথে চিলি ফ্লেক্স যোগ করলেই পাওয়া যাবে এই সসটি। প্রোভেনচাল সস, টমেটো সস, মাশরুম, অলিভ অয়েল এবং রসুন কুচির এক অনন্য মিক্সচার হচ্ছে প্রোভেনচাল সস। টমেটো সসের ব্যবহার, এটি পাস্তা, পিৎজা ও বিভিন্ন পশ্চিমা খাবারের জন্য খুবই আদর্শ। এবার আমরা জানবো হল্যান্ডাইজ সস সম্পর্কে, যা ইয়েলো সস নামেও বেশ পরিচিত। হল্যান্ডাইজ একটি এমালসিফাইড সস যা ডিমের কুসুম ও ক্ল্যারিফাইড বাটার দিয়ে তৈরি হয়। এই সসটি খুবই ক্রিমি, মাখনের মতো স্বাদ এবং মসৃণ টেক্সচারের জন্য খুবই পরিচিত। প্রধান উপকরণ: ডিমের কুসুম, লেবুর রস, ক্ল্যারিফাইড বাটার, স্বাদ অনুযায়ী কায়েন পেপার ও লবণ। হল্যান্ডাইজ সসের ডেরিভেটিভস: বেয়ারনেস সস, হল্যান্ডাইজ প্লাস টেরাগন এবং চেরভিল ও ভিনেগার দিয়ে তৈরি করা হয় বেয়ারনেস সস। চোরন সস, বেয়ারনেস সাথে টমেটো পিউরে যোগ করলে পাওয়া যায় চোরন সস। মুজেলিন সস, হল্যান্ডাইজ এবং হুইপড ক্রিম যোগ করে পাওয়া যায় এই সসটি। মাল্টেজ সস, হল্যান্ডাইজ সাথে অরেঞ্জ জুস যোগ করলে আমরা পাবো মাল্টেজ সস। ব্যবহার: এটি এগস বেনেডিক্ট, স্টিমড শাকসবজি ও সি ফুডের জন্য আদর্শ। চলুন এবার জেনে নেই মেয়োনেজ সস সম্পর্কে। মেয়োনেজ একটি ক্রিমি মাখনের মতো সস যা ডিমের কুসুম, তেল, ভিনেগার বা লেবুর রস দিয়ে তৈরি হয়। এটা স্যান্ডউইচ, সালাদ ও স্ন্যাক্সের জন্য বেশ জনপ্রিয়। মেয়োনেজের প্রধান উপকরণগুলো হচ্ছে ডিমের কুসুম, তেল, লেবুর রস বা ভিনেগার, সরিষা, লবণ, কিছু ক্ষেত্রে চিনি। মেয়োনেজের ডেরিভেটিভস: আলিওলি সস, মেয়োনেজের সাথে রসুন এবং লেবুর রস যোগ করে এই সসটি তৈরি করা হয়। রেমুলাদে সস, মেয়োনেজের সাথে পিকলড কার্পাস, রসুন, সরিষা ও লেবুর রস যোগ করে পাওয়া যায় এই সস। গার্লিক হোয়াইট সস, মেয়োনেজের সাথে ক্রিম, রসুন ও লেবুর রস যোগ করে গার্লিক হোয়াইট সস তৈরি করা হয়। থাউজেন্ড আইল্যান্ড সস, মেয়োনেজের সাথে চিলি সস ও লেবুর রস যোগ করে তৈরি করা হয় থাউজেন্ড আইল্যান্ড সস। মেয়োনেজের ব্যবহার: এটি স্যান্ডউইচ, বার্গার, সালাদ ড্রেসিং, ফ্রাইস ও বিভিন্ন ডিপ সস হিসেবে বেশ জনপ্রিয়। পরবর্তী ভিডিওতে আরও সস ও রান্নার বিস্তারিত আলোচনা করব, তাই এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।